নতুন ভাইরাস এমপক্সের সংক্রমণ রোধে বিশেষ সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর দেয়া হচ্ছে দেশে ঢোকার অনুমতি। সংক্রমণের প্রতিরোধমূলক নির্দেশনার বিভিন্ন লিফলেট সাঁটানো হয়েছে যাত্রী প্রবেশ গেটে। ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ সদস্যরাও। জেলা প্রশাসন ও সিভিল সার্জন জানান, ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আসা এসব যাত্রীদের শরীরে কোনো উপসর্গ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। তবে এখনো পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বা শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এমপক্স এখানে পরীক্ষা করেছে, আমাদের কোনো সমস্যা নেই। আমি এসছি তো আমার এমপক্সের পরীক্ষা করলো, ওপারে কিন্তু পরীক্ষা করেনি। আমাদের কোনো পরীক্ষা কিছু করে নাই, আমরা এইভাবে চলে এসছি। इंडिया से आए हैं, इनफैक्ट कोई वहाँ सुना नहीं जा रहा है। স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ সদস্যরাও, জানান ইমিগ্রেশন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, আপনার টেম্পারেচার মাপা হচ্ছে, গায়ে কোনো র্যাশ আছে কিনা সেটা দেখা হচ্ছে। যে সমস্ত যাত্রীরা ভারত হতে বাংলাদেশে আসছে, সার্বক্ষণিক একটা মেডিকেল টিম আছে। এই মেডিকেল টিম তাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাছে পাঠালে আমরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করাচ্ছি। এমপক্স সংক্রমণ রোধে ভোমরা স্থল বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আর এখনো পর্যন্ত কেউ শনাক্ত হয়নি বলে জানান সিভিল সার্জন। হাসপাতালে ইতিমধ্যে আমাদের একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড আমরা প্রস্তুত রাখছি। যদি কোনো এ ধরনের রোগী পাওয়া যায় আমরা সেখানে ভর্তি করতে পারবো এবং পরবর্তীতে নোটিফিকেশনের জন্য আইডি স্যারকে আমরা জানাতে পারবো। ভারত থেকে যে সকল যাত্রী প্রতিদিন প্রবেশ করছে তাদের প্রত্যেককেই স্বাস্থ্য পরীক্ষা করে আমরা তারপর বাংলাদেশে প্রবেশটা নিশ্চিত করছি। যদি কারোর মধ্যে কোনো লক্ষণ দেখা যায় তাহলে তাৎক্ষণিক তাকে আইসোলেট করে বা স্বাস্থ্য কেন্দ্রে বা নিকটস্থ হাসপাতালে ভর্তির ব্যবস্থা আমরা গ্রহণ করব। এ বিষয়ে জেলাব্যাপী সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হলে সংক্রমণ রোধ করা সহজ হবে। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।